আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আজকে একটু গোলাপজাম বানাবো, তাই আমি গুঁড়া দুধ আর ঘি ব্যবহার করতেছি। দেখেন, আমার সাথে থাকেন আপনারা। ঘিটা সুন্দর করে মাখায় নিলাম গুঁড়ো দুধের সঙ্গে। আমি এর আগে অনেক আগে বানিয়েছি, কিন্তু আমি ডিমের কুসুম দিয়েছিলাম তখন। আজকে ডিমের কুসুম ছাড়াই বানাবো সফট হওয়ার জন্য। তখন সেটা আমি অনেক আগে শিখেছি, তখন অনলাইন আসে নাই, সে আরও বহুত আগের কথা। এখন আমি এই যে দুধ নিছি, অল্প অল্প করে দুধ দিব আর মিশাবো। আর একটু দুধ লাগবে, যত নরম হবে তত বানাতে সুবিধা হবে। গোলাপজামটা ফ্রিজের ভিতরে রেখে দিলে তারপর খেতে অনেক মজা লাগে, আস্তে নরম হয়, অনেক খেতে মজা। আমি এখন বানাতে থাকি একটা একটা করে। একদম ডোটা একদম নরম হয়ে গেছে। এই যে এখন আমি একটা একটা করে বানাবো। এই যে আমি একারে বানাইছি, এটা ভাজার পরে আরও অনেক বড় হবে। তারপর যখন শিরায় ভিজবে তখন আরও বড় হবে। এজন্য আমি ছোট ছোট এরকম গল্লা গল্লা করে বানাচ্ছি। এখন তো বেবি সুইটসের মতো লাগে। এটা ভাজার পরে বড় হবে, এরপরে যখন শিরায় ভিজবে তখন আরও বড় হবে। আমার গোলাপজাম বানানো শেষ। এখন আমি এগুলো তেলের উপর ভাজি করব, তারপরে শিরায় দিব। 2 গ্লাস পানি দিলাম, চিনি দিব 1 কাপ, এই যে 1.25 কাপ, তার মানে 1.25 কাপ চিনি দিলাম। একটা একটা করে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। 4টা দিলাম, আরেকটা দিয়ে দিই। এই কটা হোক, এটা আস্তে আস্তে বড় হবে। আমি সবগুলোই দিয়ে দিলাম। আস্তে আস্তে নিচু চুলায় আস্তে আস্তে চুলার আঁচ কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকুক। অনেক মজা, বাসায় বানিয়ে খেলে অনেক মজা। আমি এর আগেও খেয়েছি। আমার গোলাপজামগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাবো। আমি শিরার ভিতর দিয়ে কিছু সময় 1 মিনিটের মতো রান্না করব ওখানে। বন্ধুরা দেখেন, বলগুলো কত বড় হয়েছে, সেই পিচ্চি পিচ্চি সুইট বলের মতো আমি বানিয়েছিলাম। এখন কিন্তু বড় হয়ে গেছে। এরপর এটা যখন ভিজবে তখন আরও বড় হবে। যে দেখেন কত সুন্দর লাগে। বন্ধুরা, আমার মিষ্টি বানানো শেষ। এই যে দেখেন, জাস্ট ওয়াও। আপনারা এভাবে বাসায় বানিয়ে বানিয়ে খাবেন। দেখেন অনেক সফট হয়েছে, সুন্দর হয়েছে। আমি আধা ঘন্টা পরে আসলাম। এটা আরও বেশি, যত ফ্রিজে থাকবে তত এটা ফুলে নরম তুলতুলে হবে, একবারে খেতে অনেক মজা হবে। যাই হোক, আপনারা এভাবে বানাবেন, খাবেন। সবাই ভালো থাকেন বন্ধুরা। ভালো হয়ে থাকলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ। হয়ে গেছে মিষ্টিগুলো, চুলাটা অফ করে এখন আমি এটা রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরেই দেখা যাবে কি অবস্থা। যত বেশি থাকবে ততই ভালো হবে, শিরাটা ভিতরে ঢুকবে, খেতেও মজা। দেখেন বলগুলো কত সুন্দর, ওয়াও। রেখে দিই। এখন আমি আবার ঢেকে দিলাম।